শিরখোরমা বানানোর সবচেয়ে সহজ আর পারফেক্ট একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় এই ডিজার্ট রেসিপিটি খেতে ভীষণ মজাদার। খুব সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারবেন পারফেক্ট শিরখোরমা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। শিরখোরমা বানানোর জন্য আমি প্রথমে এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। এবার দুধ চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল করে নেব। দুধটা আমি নাড়াচাড়া করতে করতে বেশ কিছুক্ষণ জাল করে নেব। বেশ কিছুক্ষণ জাল করার পর দুধটা ফুটতে শুরু করেছে। দুধ ফুটে আসার পর আবারও 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে দুধটা নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে জাল করে নিয়েছি। দুধটা একপাশে নামিয়ে রাখছি। এবার অন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, খেজুর আর পেস্তা বাদাম ব্যবহার করেছি। এবার এগুলো ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এগুলো একদম পুড়ে না যায়। পুড়ে গেলে শিরখোরমার স্বাদ তিতো লাগতে পারে। ড্রাই ফ্রুটসগুলোর রং যখন সামান্য পরিবর্তন হতে শুরু করবে আর সুন্দর একটা সুবাস বের হবে, তখন এগুলো একটা প্লেটে তুলে নেব। এবার সেই একই কড়াইয়ে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এতে সিমাই দিয়ে দিচ্ছি। সিমাইগুলো আগে থেকে ভাজা থাকে, তাই না ভাজলেও চলে। আমি হালকা করে ভেজে নিচ্ছি। সিমাইগুলো প্রথমে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, এতে রান্না করতে সুবিধা হয়। এবার ঘিয়ের সঙ্গে সিমাইগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। সিমাইয়ের রং যখন সামান্য সোনালি হতে শুরু করবে আর সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখনই সিমাইগুলো চুলা থেকে নামিয়ে নেব। সেই একই কড়াইয়ে আবারও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এখানে আমি প্রায় 200 গ্রাম খোয়া ক্ষীর ব্যবহার করেছি। এবার খোয়া ক্ষীরটাকে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। খোয়া ক্ষীরের রং যখন সামান্য পরিবর্তন হতে শুরু করবে, তখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এবার খোয়া ক্ষীর আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো দলা না থাকে। এবার খোয়া ক্ষীর আর দুধের মিশ্রণটা মাঝারি আঁচে নাড়াচাড়া করতে করতে জাল করে নেব। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। মিশ্রণটা সুন্দরভাবে ঘন আর ক্রিমি হয়ে এসেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আগে থেকে জাল করে রাখা দুধটাকে আবারও চুলায় বসিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে স্বাদটাও আরও সুন্দরভাবে ব্যালেন্স হয়। এরপর আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস অর্ধেকটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা শেষে ব্যবহার করার জন্য রেখে দিচ্ছি। এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে করতে দুধটা আবারও একটু জাল করে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য কেশর। তবে কেশর না থাকলে বা না চাইলে এই ধাপটা স্কিপ করতে পারেন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণ অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি পুরোপুরি গলে দুধের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে করতে আবারও কিছুক্ষণ জাল করে নেব। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সিমাই। সিমাইটা দিয়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার সিমাই সহ দুধটা 3 থেকে 4 মিনিট জাল করে নেব। 3 থেকে 4 মিনিট পর সিমাইগুলো সুন্দরভাবে নরম হয়ে এসেছে। আমার কাছে এখন একদম পারফেক্ট মনে হচ্ছে, কারণ ঠান্ডা হওয়ার পর শিরখোরমা আরও কিছুটা ঘন হয়ে যায়। তাই এবার চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ বন্ধ করার পর খোয়া ক্ষীরের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে শিরখোরমার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। শিরখোরমাটা কতটা ক্রিমি আর রিচ হয়েছে! খোয়া ক্ষীর দেওয়ার কারণে এই টেক্সচারটা আরও সুন্দর হয়েছে। এই পর্যায়ে শিরখোরমাটা একদম পারফেক্ট মনে হচ্ছে। খুব বেশি পাতলাও নয়, আবার অতিরিক্ত ঘনও নয়। একদম পারফেক্ট টেক্সচার এসেছে। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।